গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো। দেখতে পাচ্ছ, শুধু মা লক্ষ্মী নয়, সকল ভগবানেরই সেবা করব। তো দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর জায়গাটা সুন্দর করে আমি পরিষ্কার করে নেব, তারপরে একদম মা লক্ষ্মীকে স্নান করাবো। তো চলো, সুন্দর করে পিঁড়েটা নাবিয়ে আর অন্য একটা কাপড় বিছিয়ে দিলাম সুন্দর করে। মা লক্ষ্মীর জায়গাটা রেডি করে নিলাম। আর এই দিকে দেখো, মা লক্ষ্মীর যে এটা ধানের কড়িটা থাকে, সেই ধানটা রেখে সুন্দর করে আবারও আমি সেই জায়গায় রেখে দিলাম। তো আর তারপরে হচ্ছে এইগুলো মা লক্ষ্মীর কাছে থাকে, তোমরা জানোই। আর সিঁদুর আলতা, সেটাও মা লক্ষ্মীর। আর ওই দিকেরটা হচ্ছে সোনা মায়ের জন্য। তো এদিকে ভোলে বাবাকে, নন্দীকে, সকলকে সুন্দর করে একদম আমি নাবিয়ে নেব। আর তোমরা জানোই কত দিন ধরে হাতে ব্যথা, তাই একটু ভারী তুলতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সমস্ত কাজই করছি। তো চলো, সুন্দর করে একদম ওইদিকেও জায়গা পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে তারপরে আমি মা লক্ষ্মীকে সুন্দর করে নাবিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীর আস্তে আস্তে আমি সমস্ত যে গয়না আছে, সেই গয়নাগুলো সুন্দর করে খুলে নিলাম। নিয়ে এইবারে আমি মা লক্ষ্মীকে, তোমরা জানোই, স্নান দেব। তো সেই দিকে আমি দেখো, তোমরা একটা সুন্দর করে, তোমরা জানোই যে মাকে আমি স্নানের বস্ত্র পরিয়ে দিই। আর সোনা মাকেও তাই সেইভাবেই স্নানের বস্ত্র পরাই, তোমরা জানো। তো চলো, স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি একদম ঘি মধু মিলিয়ে দই দিয়ে সুন্দর করে একদম মা লক্ষ্মীকে মাখিয়ে দিলাম। আর জানো তো, এই যে দইটা আছে, দই দিলে কিন্তু একদম দেখবে চকচকে হয়ে যায়, যেহেতু পিতলের তাই। আর সত্যি মা লক্ষ্মী বলো, সোনামা বলো, যে পিতলের যে কোয়ালিটিটা ভীষণ ভীষণ ভালো। আর একটু দেখবে, একটু দই মাকে, আর এমনিও দেখবে যে কোনো ভগবানের যদি পিতলের ভগবান থাকে, তো তোমরা যদি নিত্য সেবা করতে থাকো না, ভগবান কিন্তু চকচকেই থাকে, ঘষতে হয় না। অনেকে বলে তুমি কি দিয়ে পরিষ্কার করো, কি দিয়ে পরিষ্কার করো। আমি কিচ্ছু দিই না, কিচ্ছু দিয়ে ঘষি না। আমি যেরকম নিত্য স্নান করাই, নিত্য যে সেবাটা করি, স্নানের ভিডিও তোমরা দেখতেই পাও। তো কোনো ঘষাঘষি করি না, তোমরা তো দেখতেই পেয়েছো। আর আমি একদম সুন্দর করে যখন স্নানটা হয়ে যায়, শুকনো করে মুছিয়ে নিই। তো দেখতে পাচ্ছ, শুকনো করে মুছে সুন্দর করে মা লক্ষ্মীকে একটা শাড়ি পরিয়ে দিলাম। আর শাড়িটা পরাবার পরে তারপরে মা লক্ষ্মীকে আস্তে আস্তে আমি গয়নাগুলোও পরিয়ে দিচ্ছি। আর তোমরা জানো, এই হারটা আমি মেলা থেকে কিনেছিলাম। তো দুটো হার কিনেছিলাম, একটা সোনা মায়ের, একটা হচ্ছে সোনা মা লক্ষ্মীর। তো চলো, মা লক্ষ্মীকে একদম কানেরও পরিয়ে দিচ্ছি, মা লক্ষ্মীকে তারপর চুলটাও লাগিয়ে দিলাম। দেবার পরে আমি সুন্দর করে মোটা করে সিঁদুরটা পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে। আর সুন্দর দেখে একটা বড়ো দেখে একটা লাল টিপ পরেছি, যেহেতু মা লক্ষ্মীর মুখটা বেশ অনেকটাই বড়, আর বড় লাল টিপ পরলে বেশ সুন্দর লাগে। তারপর টিকলি পরিয়ে দিলাম, মাথায় ওড়নাটা দিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। তো অতি অবশ্য তোমরা কমেন্টে জানাবে মা লক্ষ্মীর সাজটা কেমন হয়েছে। তো আজকেও মা লক্ষ্মীর জন্য দেখো এই রকম ধরনের মালা নিয়ে এসেছি। আর অবশ্য সোনা মায়ের জন্য হচ্ছে লাল কালারের খালি জবা নিয়ে এসেছি, জবার মালা, জানো তো। এদিকে দেখো, মা লক্ষ্মীকে সুন্দর করে একদম সাজিয়ে দিলাম। দেবার পরে এদিকে দেখো, নারায়ণ লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি। তোমরা জানো আমার বাড়িতে দুখানা নারায়ণ আর তিনটে মা লক্ষ্মী। তো চলো, সুন্দর করে ঘি মধু মাখাবো, দই মাখাবো। তো একদম দইয়ের সঙ্গে মিশিয়েই নিয়েছি ঘি মধু দিয়ে, সুন্দর করে মাখিয়ে দিলাম। আর তোমরা তো জানোই যে অনেকেই বলে যে ঘরে অনেক ঠাকুর রাখা উচিত না, তো একই রকম দুটো ঠাকুর রাখা উচিত না। তো আমি বলি, কেউ যদি ঠাকুর দেয় তো আমি কি করব? আমি তো আর শোকেসে সাজিয়ে রাখতে পারি না। ঠাকুর হচ্ছে একদম ঠাকুর ঘরেই রাখতে হয়, সিংহাসনে রাখতে হয়, ভগবানের সেবা করতে হয়। তাই শোকেসে না রেখে আমার মনে হয় সেবা করলেই বেশি ভালো। তো দেখতে পাচ্ছ, সুন্দর করে একদম স্নান টান করিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে আমি নারায়ণ লক্ষ্মীকে তুলে নিলাম আর শুকনো করে মুছিয়েও নিয়েছি। খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, ঘাগরা পরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। নারায়ণ আর মা লক্ষ্মীকে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে তোমরা জানো যে ছোট্ট নারায়ণ, ছোট্ট মা লক্ষ্মীকেও কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই একটাই মালা আজকের পরাতে পারলাম, কারণ ফুলের প্রচুর প্রচুর দাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটাই দাম, তোমরা নিজেরাও জানো। তো যেইটুকানি পারছি ফুল নিয়ে এসে ভগবানের সেবা করছি। আর মা লক্ষ্মীর পুজোর দিনে মা লক্ষ্মীর জন্য একটা মালা নিয়ে আসবো না, তাই সেইটা কি আর হয় বলো। তো চলো, এই একটা মালা নিয়েই সুন্দর করে সকলেই একদম পরে বসে আছে, দেখতেই পাচ্ছ।
তারপরে আমি একদম সোনামাকেও একটা সুন্দর থেকে জবার মালা পরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর সোনামায়ের চরণে একটু জবা ফুল দিয়ে দিলাম। তোমরা জানো সোনামা কতটা জবা ফুল ভালোবাসে। আর টিকলির ফুলে দিলাম একটা চন্দন জবা, তার মধ্যে আমি একদম ময়ূরের পেখমটা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি সবাইকে যেন এরম ধরনের মালা পরিয়ে করতে পারি, তাহলে সবাই একসঙ্গেই থাকবে, দেখতেও ভালো লাগবে। তো আমি এইভাবে একদম একটা মালা পরিয়ে দিয়েছি, এদিকেও পরিয়ে দিলাম একদম বজরংবলী, তারপরে হচ্ছে গোপুসোনা, কার্তিক, সরস্বতী, ভোলে বাবা, নন্দী, সকলকে মিলেই একটা বড় করে মালা পরিয়ে দিচ্ছি, জানো তো ভীষণ ভালো লাগছে। তো তোমরা অতি অবশ্য কমেন্টে জানাবে আজকের সিংহাসনের সাজটা কেমন হয়েছে। সিংহাসনের সকলকে একদম সুন্দর করে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর ছাদ বাগানেও কিছু ফুল হয়েছিল, আর কিছু কুচো ফুল নিয়ে এসেছিলাম, দিয়ে সুন্দর করে সকল দেবতাকে একদম চরণে দিয়ে দিয়েছি, গোপুসোনাদেরকেও দেখছো দিয়ে দিয়েছি, আর একদম আমার গুরুদেবকেও দিয়েছি। তো যতটুকু ফুল ছিল ততটুকুর মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপর তো তোমরা জানোই কি করতে হবে, আমায় করতে হবে ঘরটা সাজিয়ে নিতে হবে। তো চলো মা লক্ষ্মীর ঘট নিয়ে চলে এসেছি, মা লক্ষ্মীর ঘট বসাবো। আর কিভাবে সাজাবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একদম সবার প্রথমে চকচকে করে ঘটিটা মেজে নিতে হবে, তারপরে ঘট ভর্তি একদম গঙ্গা জল আর সুন্দর করে শুভ চিহ্নটা এঁকে নিতে হবে। শুভ চিহ্নটা আঁকার পরে অতি অবশ্য তোমরা একদম ভুলে যেও না যেন যে ঘটের মধ্যে কিন্তু 5টা সিঁদুরের ফোঁটা দিতে হয়, তাই না? তো চলো সুন্দর করে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর তোমরা তো জানো ঘট সাজাই, আর এইদিকে দুদিকে এটা দিচ্ছি, এটা কিসের জন্য দেয় আমিও জানি না, কিন্তু আমি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা অতি অবশ্য কমেন্টে জানো এটা কেন দেয়, 5টা ফোঁটা দিতেই হয় আমি জানি। আর এইদিকে দেখো একদম ঘরের মধ্যে হত্যকি সুপারি 1 টাকার কয়েন দিয়ে দিলাম। আর সুন্দর দেখে একটা ছাদ বাগান থেকে আম পল্লব পেরে নিয়ে এসেছিলাম, তোমরা জানো আম পল্লব যেটা পারি গাছটা সেটা হচ্ছে নিচ থেকে পুরো হয়েছে সেই ছাদ অবধি, তো ছাদে গিয়েই পারতে পারি। তো চলো সুন্দর করে একদম আজকের আমি 7 পাতার আম পল্লব নিয়েছি, তোমরা চাইলে 5 পাতারও নিতে পারবে। আমি যেহেতু 7 পাতা ভাবলাম দেখতে ভালোই লাগছে, তাই জন্য 7 পাতায় নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঘরের মধ্যে দিলাম দুব্বো, বেলপাতা আর পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে দিচ্ছি, কলার মধ্যেও 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে একদম বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো কিছু দোপাটি ফুল একদম দিয়ে দিয়েছি। আজকের বেশ দোপাটি ফুলগুলো বেশ ভালো দিয়েছে, তবে জানো তো কিছুদিন হলো ফুল বৌদির কাছ দিয়ে আমি একদম ফুল নিচ্ছি না। আর এইদিকে দেখো সুন্দর করে গঙ্গা মাটির মধ্যে একদম ধান দুব্বো সিঁদুর দিয়ে 5টা ফোঁটা সব করে একদম 3বার জোকার দিয়ে ঘরটা বসিয়ে দিলাম। তো তোমরা তো জানোই জোকার মানে হচ্ছে উলুধ্বনি দিয়ে ঘরটা বসিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। তো চলো ঘটের মধ্যে একটা দিয়ে দিলাম ছাদ বাগানের ফোঁটা জবা ফুল। তো আজকের ঘর সাজানোটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো তোমাদেরকে তো সব সময় বলি কমেন্ট করবে, তো কী জানি কেন বেশি কমেন্ট একদম আসে না। আমি বলেছি কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে কি ভগবানের সেবা দেখবে, কোন ভগবানের সেবা করব, সেই কমেন্টে জানালে তবেই তো আমি সেরমভাবে পুজো করতে পারবো, তাই না? তো চলো এদিকে মা লক্ষ্মীর পাঁচালিটা রেডি করে নিলাম, একদম দুব্বো, অবশ্য 7টা দুব্বো একটা ফুল নিয়ে তারপরে কিন্তু পাঁচালি পড়তে হয়। তো যেইভাবে আমার দাদু বলতো সেইভাবেই কিন্তু আমি সেবা করি, জানো। তারপরে কিছু ভক্তরা আছে তারাও অনেক কিছু আমায় বলে দেয়, ছোট্ট ছোট্ট ভক্তরা আছে না তারা আমাকে অনেক কিছু বলে দেয়, কারণ ছোট্ট ছোট্ট ভক্তগুলো আমার থেকে অনেক বেশি জানে, কারণ আমি আশ্রমে বড় হয়েছি তোমরা জানোই, কিন্তু পুজো পার্বণ বেশ ভালোই শিখেছি, আর যেইটুকানি পারি না সেইটা হচ্ছে আমাদের ভক্তরা বলেই দেয় আমাকে। তো থ্যাংক ইউ সকল ভক্তকে। তো সুন্দর করে দেখছো প্রদীপ দিয়ে একদম মা লক্ষ্মীকে আরতি করে নিয়েছি, তারপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে আরতি করেছি। আর অবশ্য সকল দেবতাকেই সুন্দর করে আমি আরতি করে নেব। আর তোমরা তো জানোই অনেকেই বলে আবার মোমবাতি দিয়ে আরতি করতে নেই, তো আমি বললি যে মোমবাতিটা ভগবানের কাছেই তো জ্বালা হয় না। তো চলো সুন্দর করে একদম সকলকেই আরতি করলাম। আর আজকের বৃহস্পতিবার তোমরা জানো একটু ধুনো জ্বালিয়ে নেব, কারণ আমার সোনা মা লক্ষ্মী ধুনো ভীষণ ভালোবাসে। একটা সবসময় দেখেছো না, গান শুনেছো না, গানের মধ্যেই আছে ধান দেব, দুব্ব দেব, পান সুপারি দেব, এরম বলে একটা গান আছে। তো ওটাই আমি তো জানি গানটা। তো অবশ্য এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এ ঘরে থেকে আলো করে শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, পান সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, জনম জনম থেকেও আমারই ঘরে। তো দেখো আমার গানের গলা এত সুন্দর নয়, তাও একটু চেষ্টা করলাম মা লক্ষ্মীর সুন্দর করে একদম ধুনো দিয়ে একটু মা লক্ষ্মীর গানটা গাইলাম। তোমাদের কেমন লাগলো বলো। আর এইদিকে সুন্দর করে কিন্তু শঙ্খ বাজিয়ে দিতে হবে, উলুধ্বনিটাও দিয়ে দেবো। জয় শুভলক্ষ্মীর জয়, জয় সোনামা লক্ষ্মীর জয়, জয় কমলা সুন্দরীর জয়। আজকে দেখো কমলা সুন্দরীকে কত সুন্দর লাগছে। কমলা সুন্দরীকে আজকে দেখো 2 রকম ফুলের মালাটা পরিয়েছি। আর এইদিকে দেখো সোনামাকে আস্তে করে দেখো কত সুন্দর লাগছে, আর একটু আস্তে করে দেখো কত সুন্দর লাগছে। একদম সিংহাসনটা খুব সুন্দর ভরা ভরা লাগছে, তাই না বলো? খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে। আমার কমলা সুন্দরীকে তো আছে খুবই সুন্দর লাগছে, মিষ্টি কমলা সুন্দরী। বড় করে লাল টিপ পরিয়েছি, লাল শাড়ি পরেছে, একদম লেস দেওয়া শাড়ি। সবই জানো তোমরা, আমি নিজেই বানাই শাড়িগুলো। আর ঠিক সোনামায়েরও কিন্তু ওইরকমই লেস দেওয়া শাড়ি পরে আছে, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর করে সাজিয়ে একদম পুজো দিয়ে নিলাম। তো এই সবে মায়ের পুজো শেষ হলো। আর এরপরে তোমাদের জানো এখনও পুজো শেষ হয়নি, কারণ লক্ষ্মীর পাঁচালিটা পড়া বাকি আছে। তো তোমাদেরকে এই দেখিয়ে দিলাম যে কিভাবে মায়ের সেবা করলাম, কিভাবে সুন্দর করে শাড়ি, সবই তো দেখেছো তোমরা। আর সিংহাসনটা খুব সুন্দর করে মানে ফুলের মালাই 3টে পেয়েছিলাম, সেই মালাই মানে ওই 4টে মালা নিয়েছি, 2টো লাল জবা আর 2টো এরকম। তো সকলকে এই আর অন্য ছোটো মালা কিচ্ছু পাইনি। আজকের ফুলের অবস্থা ভীষণ ভীষণ খারাপ, অনেক জায়গায় ঘুরে ঘুরে ফুল পাইনি। কিন্তু দেখো মন থেকে খুব ইচ্ছা ছিল যে আমি দুদিকে এরকম মালা দিয়ে সাজাবো, তো 3টে মালা একই রকম ভাবে এইভাবে সাজাবো। তো একই রকম 3টে পাইনি, 2টো পেয়েছি, তাই 2টো দুদিকে সাজিয়েছি। আর মাকে মধ্যিখানে সুন্দর দেখে একটা লাল মোটা একদম জবার মালা পরিয়ে দিচ্ছি। দেখো তো কত সুন্দর লাগছে আমার মিষ্টি মাকে, আমার মিষ্টি সোনামা। সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনামা লক্ষ্মীর জয়, জয় কমলা সুন্দরীর জয়। একদম সুন্দর করে সকলকে সাজিয়ে পুজো দিয়ে নিচ্ছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো এইদিকে বজরংবলী, এইদিকে দেখো গোপুসোনা। এই দেখো জানি না কবে আমি গোপুসোনার রঙ্গর একটা করতে পারবো, যাই হোক। তো দেখো সময় হয়ে এসছে একদম গোপুসোনার মানে জন্মাষ্টমী, তোমরা জানোই গোপুসোনার জন্মদিন। আর এই দেখো দেখো কি ফুল দিয়েছি দেখছো, খুব অবস্থা খারাপ ফুলের। এই যে রঙ্গন ফুল, গাছের রঙ্গন ফুল সাজিয়ে দিয়েছি এখানে, কি করবার। এই যে গোপুসোনাদেরকে এই ফুল দিয়েছি, এখানে গুরুদেবকেও দিয়েছি। তোমরা জানো অনেক ফুল লাগে, যেহেতু দোকান আছে দোকানের ফুলও লাগে। আর তারপরে হচ্ছে কি তোমার মন্দিরেও ফুল লাগে। তো এইভাবে সোনামাকে সকল দেবতাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সকল দেবতার চরণে একটা করে ফুল দিলেও ভগবান কিন্তু সন্তুষ্ট, তাই না? তো চলো আজকের এই সেবাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর তোমরা তো জানোই যে বৃহস্পতিবারের যে এটা আমি ভিডিও অনেক দিন ধরেই সোনামায়ের ভিডিও জয়েন করি না, বড় সোনামায়ের। তো ছোটো সোনামাকে যেভাবে সাজাই সেইগুলোই তোমাদের কাছে দিয়ে দিই, সবই দেখতে পাচ্ছ। তো চলো তোমরা সবাই এইভাবে সবসময় পাশে থেকো। আমি জানি সকল ভক্তরা তোমরা অনেক পাশে থেকেছো আর আছো, আমরা জানি। আর যারা যারা এখনো পর্যন্ত পাশে এসে দাঁড়াওনি তারাও একদম ঝপঝপ করে চলে এসো সোনামায়ের এই ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখার জন্য কি করতে হবে, অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো ভিডিও একদম ঘরে বসেই দেখতে পাবে। তো আর যারা যারা চাও তোমরা মায়ের কাছে আসতে, একদম চলে এসো। আসলে তোমরা ছোট সোনামাকেও দেখতে পাবে, বড় সোনামাকেও দেখতে পাবে, সবাই চলে আসতে পারো। আর কারোর কোনো এখানে পয়সা লাগে না, সবাই যে যার মতন গাড়ি ভাড়া নিয়ে কিন্তু আসতে হবে। তো গাড়ি ভাড়াটা তো লাগবেই বলো, তাই না? তো চলো সবাই এইভাবে সবসময় থেকো পাশে, আর কি বলবো বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা। দেখো একদম চোখ ফেরাতে ইচ্ছা করছে না, তাই না বলো? সবাই একবার করে কমেন্টে জানিও আজকের শ্বাসটা কেমন হয়েছে।
সিংহাসনের সাজটা কেমন হয়েছে, মা লক্ষ্মীকে কেমন লাগছে, সোনামাকে কেমন লাগছে, সরস্বতীকে কেমন লাগছে, কার্তিককে কেমন লাগছে, বজরংবলীকে কেমন লাগছে, গোপুসোনাদের কেমন লাগছে, তো সেইগুলো তোমরা অবশ্য কমেন্টে জানিও। কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, কমেন্ট করতে একদম ভুলো না, তোমাদের জন্যই তো ভিডিও ছাড়ি, তোমরা আছো তাই আমিও আছি। তো চলো, সকল ভক্তদের জয়, সোনা মায়ের জয়, তাই না, ভক্তের ভগবান জয়, আনন্দময়ী সোনা মায়ের জয়। টাটা সবাইকে।